আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা নিয়ে আসলাম মুরগি রোস্টের রেসিপি। প্রথমেই মুরগিগুলোকে কেটে নিয়ে সাইজ করে নিয়েছি। এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, দিয়ে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। দেখতেই পাচ্ছেন সবগুলোতে ম্যারিনেট করে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল ঢেলে দিব পরিমাপ মতো। তেলটি গরম করে নেব, এতে মুরগির পিসগুলো দিয়ে দিব। মুরগির পিসগুলো লাল লাল হয়ে আসলে উল্টিয়ে দিব, যেন দুই পাশেই ভালোভাবে হয়ে আসে। উল্টিয়ে দিব। লাল লাল যেন হয়ে আসে, তাহলে খেতে অনেক মজা লাগবে। ভাজা হয়ে গেলে এগুলোকে একটু পর তুলিয়ে নেব। ভাজা হয়ে গেছে তাই আমি উঠাই নিলাম। এরপর যে দিয়েছিল পেঁয়াজ, কাঁচামরিচ বাটা দিয়ে দিব। এরপর দিয়ে দিব তেজপাতা, দারচিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো জিরা বাটা, এরপর সামান্য পরিমাণ লবণ, গুঁড়া ঝাল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এরপর বাদাম বাটা দিয়ে দেব। আপনাদের বাসায় যদি দই থাকে দই দিতে পারেন, না হলে লেবুর রস দিয়ে দিবেন। আমাদের বাসায় দই ছিল না দেখে লেবুর রস দিয়েছি। এরপর মশলাটা কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো দুধ। দুধ দিলে টেস্টটা অনেক ভালো আসে। দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না লাল হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন লাল হয়ে আসছে এবং তেল বেরিয়ে এসেছে মশলা থেকে। নাড়ানাড়ি করে নেব কিছুক্ষণ, তাহলে খেতে মজা লাগবে। মশলাটা যত কষা ভালো হবে তত খেতেও মজা লাগবে। এরপর দিয়ে দেবো এখানে মুরগির ভাজা পিসগুলো। মশলার সাথে কিছুক্ষণ মিশিয়ে নেব। মিশিয়ে নিলে মাংসের ভিতর সবগুলো যেন ঢুকে যায় মশলাগুলো। এরপর এখানে পরিমাপ মতো পানি দিয়ে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তারপর দিয়ে দেবো ঢাকা। তারপর এখানে আমি কাঁচামরিচ অ্যাড করেছিলাম ফ্লেভারের জন্য, তো ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এরপর পরিমাপ মতো চিনি দিয়ে দেব। চিনি দিলে টেস্টটা অনেক ভালো আসে। এরপর এই যে দেখতে পাচ্ছেন পানিটা আমি শুকিয়ে নিয়েছি। তারপর আমি এখন উঠিয়ে নিব। মাখা মাখা হয়ে আসছে। রেডি হয়ে গেল মুরগির রোস্ট। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।